Dear students, Assalamu alaikum. How do you enjoy your online class? Hope you are enjoying lot. It is very regret that due to COVID-19 pandemic situation, we cannot conduct your class physically. So, we have arranged online class to continue your study. Very soon we will meet inshallah. This is Rokunuzzaman. You can call me Rokun sir in front of you for taking a class about correct forms of verb. You know that English second paper syllabus I have already discussed, and there I said that 5 number question is correct forms of verb. Correct forms of verb, personally I said that correct forms of verb, I say that it is the backbone of the sentence. Without right form of verb, without correct form of verb, we cannot call a good sentence, a meaningful sentence. So, if we write a meaningful sentence, we must correct our verb. This is the first priority. Dear students, for your kind information, for your better understand, I will take the class in Bangla or English, Bangla and English, both. Please look at the whiteboard. In your English second paper 5 number question, that is correct form verbs, এই কোশ্চেনটি তোমার পরীক্ষায় জাস্ট একটা প্যাসেজ আকারে আসবে। হেয়ার এখানে এ থেকে যে পর্যন্ত 10টি গ্যাপ থাকবে এবং প্রত্যেকটি গ্যাপের পরে জাস্ট একটা ভার্ব দেয়া থাকবে। এই ভার্বটা তোমাকে কনটেক্সট অনুযায়ী সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যান্ড কনটেক্সট মিন্স প্যাসেজ অনুযায়ী এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী কারেক্ট করতে হবে। প্রত্যেকটির জন্য হাফ মার্ক, 10টি কারেক্ট হলে 5 মার্কস পাবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমরা যদি কিছু শর্টকাট অথবা বেসিক রুলস ফলো করি, তাহলে আই এম ভেরি মাচ অপটিমিস্টিক দ্যাট ইউ উইল বি কারেক্টেড ইউর কারেক্ট ফর্মস অফ ভার্বস ইনশাল্লাহ। দেখো, সেন্টেন্সটি আমাদের প্রথমেই পুরো প্যাসেজটা রিড আউট করতে হবে। রিড আউট করার পরে আমরা দেখব যে এই প্যাসেজটি প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে। যদি প্যাসেজটি প্রেজেন্ট ফর্মে থাকে তখন আমাদের কি করতে হবে, ভার্বগুলো প্রেজেন্ট ফর্মের যে অক্সিলারি ভার্ব আছে অ্যাম, ইজ, আর, ডু, ডাজ এবং হ্যাভ, হ্যাজ, এদের সমন্বয়ে আমাদের ব্র্যাকেটের ভার্বগুলোকে রাইট করতে হবে। অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে তোমাদের জন্য অক্সিলারি ভার্ব ছাড়াই কারেক্ট করতে পারবে। আমি এখানে প্যাসেজে যেটা লিখেছি এটা সিলেট বোর্ড 2019 সালে এসেছিল। জাস্ট আমরা একটা রিড আউট করি। দেখো, টিচ ইজ এ নোবেল প্রফেশন। দেখো, টিচ ইজ এ নোবেল প্রফেশন, দ্যাট মিনস এখানে টিচ হচ্ছে ভার্ব, ইজ এ নোবেল প্রফেশন, একটা সেন্টেন্স দেওয়া আছে। পরের সেন্টেন্সে বলছে আ টিচার টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু দ্য লাইট অফ এডুকেশন। যেহেতু প্যাসেজটি দিস প্যাসেজ ইজ ডিসকাসড অ্যাবাউট প্রেজেন্ট থিংস, দ্যাট মিনস একজন টিচার কীভাবে ক্লাস নেন এবং স্টুডেন্টকে কীভাবে শেখান। সো বিষয়টা কিন্তু পাস্টের না, বিষয়টা কিন্তু প্রেজেন্টের। সেক্ষেত্রে আমরা কেমন করে কারেক্ট করব? দেখো, যদি কখনো সেন্টেন্সের শুরুতেই ভার্ব দেয়া থাকে তাহলে আমরা জেনেছি যে এই ভার্বটাকে আমাদেরকে জিরান্ড অথবা পার্টিসিপল করতে হবে, জিরান্ড অথবা ইনফিনিটিভ করতে হবে। সেন্টেন্সের শুরুতেই যদি কখনো ভার্ব থাকে, ভার্বটাকে আমরা জিরান্ড অথবা ইনফিনিটিভ করে নেব। তাহলে এই যে টিচ শব্দটি আছে, এই শব্দটি আমি কি করব? জিরান্ড করব। যদি আমরা জানি জিরান্ড করার সিস্টেম হচ্ছে ভার্বের সাথে আইন যুক্ত করলে নাউনে পরিণত করতে হয়, দ্যাট ইজ কল্ড জিরান্ড। এবং তোমরা জানো এখানে ইজ যেহেতু অক্সিলারি ভার্ব, সো এর সামনে অবশ্যই কী হবে? সাবজেক্ট হবে। সাবজেক্ট অবশ্যই কী হয়? নাউন হয়। তাহলে টিচটাকে আমাকে কী করতে হবে? টিচিং করতে হবে। যদি আমি এখানে টিচিং শব্দটি লিখে দেই তাহলে টিচিং শব্দ কিন্তু নাউনে পরিণত হলো এবং ভার্বটা আমরা কারেক্ট করে রাখলাম। অথবা কেউ যদি এখানে টু টিচ অ্যান্সার দেয় তবুও কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে। তাহলে আমরা বলছি টিচিং ইজ এ নোবেল প্রফেশন। আ টিচার টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। একজন শিক্ষক তার স্টুডেন্টকে শেখায় হৃদয়ের মধ্যস্থল থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে। সেক্ষেত্রে দেখো,
এ টিচার আমরা বলেছি, আমি এর আগে ভিডিও ক্লাস দিয়েছি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। দ্যাট মিন্স আর টিচার এখানে সিঙ্গুলার, সো দ্যাট সিঙ্গুলার ভার্ব করতে গেলে আমরা কি করব, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। সো দ্যাট উই ক্যান রাইট হিয়ার টিসটাকে আমরা কি করব, টিসেস করে দিব। আশা করছি তুমি বুঝতেছো ইনশাল্লাহ। তাহলে আমরা টিচার সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বটাকে সিঙ্গুলার করেছি। তাহলে আর টিচার টিচেস হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। হি টিচেস, দ্যাট মিন্স হু টিচেস, টিচার টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু। তোমরা খেয়াল করিও, এটা মুখস্থর বিষয়, যে আমরা যখন রাইট ফর্ম ভার্ব করবো আমাদের কাছে ফ্রেজ দেওয়া থাকবে, যে ফ্রেজগুলোর কারণে পরবর্তী ভার্বটা কোন ফর্মে থাকবে সেটা কিন্তু ডিপেন্ড করবে। আমরা সাধারণত জেনেছি যে সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, শুধুমাত্র টু ব্যতীত। তবে কখনো কখনো টুর পরেও আইন যুক্ত হয়, যখন টুর সাথে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, কনফেস টু, এই শব্দগুলো থাকবে, দ্যাট ইজ এই ফ্রেজগুলো থাকবে। তো সো এখানে উইথ এ ভিউ টু থাকার কারণে পরের ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে গিফটে কী হয়ে যাবে, গিভিং হয়ে যাবে। গিফটে কী হয়ে যাবে, গিভিং। দেখো তাহলে আমি আবারও বলি, কখনো যদি তোমরা কোনো সেন্টেন্সে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, কনফেস টু পাও, তাহলে তারপরে যে ভার্বটা থাকবে সে ভার্বটা কী করতে হবে, আইএনজি করতে হবে। হোয়াট এভার দ্য টেন্স ইজ পাস্ট অর প্রেজেন্ট, নো প্রবলেম অ্যাট অল। তাহলে হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু গিভিং দ্য লাইট অফ এডুকেশন। বাই, একটু আগেই বললাম তোমাদেরকে প্রিপজিশন। বাই একটা কী বলো তো, এক্স্যাক্টলি ও রাইট দ্যাট, বাই হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের পরে যদি কখনো ভার্ব থাকে, ভার্বটাকে কী করে দিব, হ্যাঁ রাইট, আইএনজি করে দেবো। দ্যাট মিনস গেটটাকে আমি কি করব, গেটিং করব, গেটটাকে আমি গেটিং করব। তাহলে বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস ক্যান, স্টুডেন্ট পারে, এনলাইটেন দেয়ার ইনসাইট, তাদেরকে আলোকিত করতে পারে, স্টুডেন্ট নিজেরাই পারে। সো দ্যাট ক্যান আমরা জানি এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। ইউ নো দ্যাট আই হ্যাভ অলরেডি সেড মাই প্রিভিয়াস ভিডিও দ্যাট আফটার দ্য মডাল অক্সিলারি ভার্ব উইল বি বেস ফর্ম। দ্যাট মিনস মডাল অক্সিলারির পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয়। তোমরা জেনে থাকো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ওট টু, ডেয়ার, এগুলো মডাল অক্সিলারি। সো এদের পরে যখনই ভার্বটা পাবে তখনই ভার্বটা থাকবে বেস ফর্ম, দ্যাট মিনস প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে এনলাইটেনটা কী হবে, এনলাইটেনই হবে, এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইট। দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস দ্যাট মিনস প্লুরাল, দ্য স্টুডেন্টস লার্ন দেয়ার লেসনস নাও, দ্যাট মিনস স্টুডেন্টরা এখন শিখতেছে, তাদের পড়াশোনা শিখতেছে অ্যাজ এ টিচার ইনস্ট্রাক্ট, অথবা অ্যাজ টিচাররা তাদেরকে যেভাবে ইনস্ট্রাক্ট দেয়। পুরোটা একটা সেন্টেন্স দেখো। তাহলে আমরা বলছি দ্য স্টুডেন্টস লার্ন, আমরা যদি বলি দ্য স্টুডেন্টরা শেখে তবুও হবে। স্টুডেন্টস এখানে প্লুরাল হওয়ার কারণে লার্ন, লার্নই হতে পারে। অথবা তোমরা যদি বলো স্যার এটা আমি কন্টিনিউয়াস করব কারণ এখানে নাও দেওয়া আছে, তাহলে তোমরা বলতে পারো দ্য স্টুডেন্টস আর লার্নিং, তাহলে বোথ আর কারেক্ট। যদি এখানে লার্ন বলো তবুও হবে, যদি বলো আর লার্নিং তবুও কারেক্ট হবে। আন্ডারস্ট্যান্ড? আর লার্নিং যদি আমি বলি তবুও কারেক্ট হবে। তাহলে আমি যদি বলি স্টুডেন্টরা শেখে তবুও কারেক্ট, যদি বলি স্টুডেন্ট আর লার্নিং দেয়ার লেসনস নাও, এখন তারা শিখতেছে অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম, যেভাবে তাদের শিক্ষক তাদেরকে শিক্ষা দেয়, তাহলে দেয়ার টিচার্স এখানে প্লুরাল। তাহলে আমরা যদি বলি অ্যাজ দেয়ার টিচার্স হ্যাভ ইনস্ট্রাক্টেড, যেভাবে তাদের শিক্ষক তাদেরকে শিখিয়েছে, অথবা অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট, যেভাবে তাদের শিক্ষক তাদেরকে শেখায়, তাহলে এখানে আমরা দিতে পারবো হ্যাভ ইনস্ট্রাক্টেড, টিইডি যুক্ত করতে হবে, অথবা শুধু ইনস্ট্রাক্ট দিলেও হবে। কারণ আমরা জানি ভার্ব যদি, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। এখানে অ্যাজ দেয়ার টিচার্স এটা হলো প্লুরাল, এবং ইনস্ট্রাক্ট এটা হচ্ছে প্লুরাল। কারণ কি, সাবজেক্টের সঙ্গে যদি এস কখনো থাকে সাবজেক্ট হয় প্লুরাল, আর ভার্বের সাথে এস যদি না থাকে তাহলে ভার্ব হবে প্লুরাল। মাইন্ড ইট। বাট দ্য স্টুডেন্টস নাও এ ডেজ, কিন্তু দ্য স্টুডেন্টস নাও এ ডেজ, বর্তমান সময়ের ছাত্রছাত্রীরা অ্যাক্ট, আচরণ করে, ব্যবহার করে অ্যাজ দো দে নো এভরিথিং। দ্যাট মিন্স বর্তমান যুগের স্টুডেন্টরা এমন আচরণ করে অ্যাজ দো, দিস ইজ অলসো ফ্রেজ।
আমরা শিখে ফেলছি ইতিমধ্যে যে কোনো সেন্টেন্সে যদি অ্যাজ দো এবং অ্যাজিভ শব্দ দুটি অর্থ হলো যেন, এই অ্যাজ দো এবং অ্যাজিভ যদি তার সামনের সেন্টেন্সটি যদি কখনো প্রেজেন্টে থাকে, অ্যাজ দো প্রেজেন্ট কেমন বুঝবো, এখানে অ্যাক্ট আছে, নাও ইট ইজ স্টুডেন্টস প্লুরাল, অ্যাক্ট হচ্ছে প্লুরাল, তার মানে এটা প্রেজেন্টে আছে। যদি অ্যাজ দোর সামনে কখনো কোনো সাবজেক্ট কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয়, মাথায় রাখতে হবে অ্যাজ দোর পরের সেন্টেন্সটি হবে পাস্ট ইনডেফিনিট। আবারও বলছি, অ্যাজ দো এবং অ্যাজিভ এর অর্থ হচ্ছে যেন। অ্যাজ দো এবং অ্যাজিভের আগের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট হয়, পরেরটি হবে পাস্ট। আগের সেন্টেন্সটি যদি পাস্ট হয়, পরেরটি হবে পাস্ট পারফেক্ট। সেক্ষেত্রে একটু খেয়াল করবে তোমরা, অ্যাজ দো যুক্ত এই ফ্রেজের সামনে সাধারণত তোমাদের সুবিধার্থে আমি বলছি 5টি শব্দ বেশি বেশি থাকবে। যেমন অ্যাক্ট থাকতে পারে, বিহেভ থাকতে পারে, প্রিটেন্ড থাকতে পারে, প্রসিড থাকতে পারে। তাহলে বললাম অ্যাক্ট, বিহেভ, প্রিটেন্ড, প্রিটেন্ড মিন্স ভান করা, প্রসিড থাকতে পারে, অথবা সে থাকতে পারে, টেল থাকতে পারে, স্পিক থাকতে পারে। তাহলে অ্যাজ দো থাকার কারণে পরের যে সেন্টেন্সটি আছে নো দেয়া আছে, এই নোটাকে আমি কি করব, নোটাকে আমি নিউ করে দিব। কি করে দিব? নিউ, কারণ পাস্ট করতে হবে, নো হয়ে গেল নিউ। তাহলে কিন্তু বর্তমান সময়ের স্টুডেন্টরা এমন ভাব নেয়, এমন ব্যবহার করে যেন তারা সব জানে, যেন তারা সব জানে। দে আর নট পে হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তারা তাদের টিচারের যা উপদেশগুলো, আদেশগুলো এটা সঠিকভাবে ফলো করে না। দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে আর, দে আর। আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে কন্টিনিউয়াস ফর্ম হয়। যদি পেসিভ না থাকে, পেসিভ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। তাহলে আর থাকার কারণে এই পেটা হয়ে যাবে পেইং। কি হয়ে যাবে? পেইং হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতেছো। আমি সবসময় বলি, ইফ ইউ ফেস এনি প্রবলেম প্লিজ কন্ট্যাক্ট মি, ডোন্ট হেজিটেট টু কন্ট্যাক্ট উইথ মি। এগেইন তাহলে আর এর কারণে ভার্বের সাথে আইএনজি হয়ে গেল। বাট কিন্তু দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল, স্টুডেন্টকে অবশ্যই যত্নশীল হতে হবে ইন দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনায়। লেস্ট যাতে না, লেস্ট যাতে। লেস্ট শব্দটি আরেকটি একটা ওয়ার্ড, একটা ফ্রেজের মতো আমরা বলতে পারি। লেস্ট শব্দের অর্থ যাতে, পাছে, ভয় মিশ্রিত কোনো একটি কথা। লেস্ট শব্দটা নাবোধক প্রকাশ করে, বাট এরপরে নট বসে না। তাহলে হবে বাট কিন্তু দ্য স্টুডেন্ট মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ, স্টুডেন্টকে অবশ্যই যত্নশীল হতে হবে তাদের পড়াশোনার ক্ষেত্রে। লেস্ট দ্যাট মিন্স যাতে না দে ফেইলড আছে। তাহলে যখনই তোমরা লেস্ট দেখতে পাবে তখনই তুমি শুড অথবা মাইট ইউজ করবে। কি ইউজ করবে ডিয়ার স্টুডেন্টস? শুড অথবা মাইট। আর আমরা একটু আগেই বলেছি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এদের পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয়। তাহলে এই ফেইল এখানে ফেইলই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। শুধু অতিরিক্ত অক্সিলারি ভার্ব হিসেবে যুক্ত হবে শুড, অথবা ইউ ক্যান ইউজ হিয়ার মাইট, নো প্রবলেম অ্যাট অল। তাহলে লেস্ট দে শুড ফেল টু সিকিউর গুড মার্কস। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু পরীক্ষায় এভাবে হজবরল লিখব না। আমরা যখন লিখব খুবই সুন্দর করে এ থেকে জে পর্যন্ত শুধুমাত্র অক্ষরগুলো লিখব এবং তারপরে কারেক্ট অ্যান্সারটা আমরা লিখে ফেলবো। নো নিড টু রাইট দ্য হোল প্যাসেজ ইন ইউর এক্সামিনেশন হল। তো সো ডিয়ার স্টুডেন্টস, আরেকবার একটা রিড আউট করি, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একবারে শর্টে বলছি যে সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে, ভার্বকে জিরেন্ড অথবা ইনফিনিটিভ করতে হয়। জিরেন্ড করতে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, ইনফিনিটিভ করতে টু টিচ দিয়ে, বোথ আর কারেক্ট। আর টিচার এখানে সিঙ্গুলার, সো ভার্ব হবে সিঙ্গুলার, তারা টিচেস হবে। হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টুর পরে যদি কোনো ভার্ব পাই সব সময় যে কোনো টেন্সে, তাহলে হবে আমাদের কন্টিনিউয়াস টেন্স। বাই একটা প্রিপোজিশন, বাইয়ের পরে যদি কখনো ভার্ব পাই, ভার্বের সাথে হবে আইএনজি যুক্ত, এটা কন্টিনিউয়াস ফর্ম। দ্য লাইট অফ এডুকেশন। স্টুডেন্ট ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, ক্যানের পরে যদি কখনো ভার্ব পাই, ভার্বের হবে বেস ফর্ম, দ্যাট মিনস যা আছে তাই থাকবে। দ্য স্টুডেন্টস লার্ন, দ্য স্টুডেন্টস এখন প্লুরাল সেজন্য দিলাম লার্ন। যদি কেউ মনে করে স্টুডেন্ট এখন শিখতেছে, তাহলে সে নাউয়ের কারণে সে কী করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে পারে। এই জন্য স্টুডেন্ট প্লুরাল কারণে আর এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, তারপর বলা হচ্ছে অ্যাজ দ্য টিচার্স ইনস্ট্রাক্ট। যদি আমরা প্রেজেন্ট ফর্মে বলি তাহলে টিচার যেভাবে ইনস্ট্রাক্ট দেয়, আর যদি তোমরা হ্যাভ ইউজ করো তাহলে ইনস্ট্রাক্টেড, টিচার যেভাবে ইনস্ট্রাক্ট দিয়েছে। বাট দ্য স্টুডেন্টস নাও ইট ইজ অ্যাক্ট। আমি আবার বলছি, অ্যাজ দো, অ্যাজ ইফ থাকলে সাধারণত প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট থাকলে পরের সেন্টেন্সে পাস্ট হয়, প্রথমটা যদি পাস্ট হয়
পরের সেন্টেন্স হবে পাস্ট পারফেক্ট। এবং আবারও বলছি, অ্যাজ দো অ্যাজ ইফের সামনে তোমরা পাবে 3 নম্বর ওয়ার্ড ফ্রেজে, 4 নম্বর কমপ্লিটিং সেন্টেন্সে, 5 নম্বর রাইট ফর্ম অফ ভার্বে। অ্যাজ দো এবং অ্যাজ ইফের সামনে কখনো যদি অ্যাক্ট পাওয়া যায় অথবা বিহেভ, প্রিটেন্ড পাওয়া যায়, তাহলে তারপরে সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট হবে। দ্যাট মিনস নো থেকে নিউ হবে। যদি এখানে অ্যাক্টেড হতো তাহলে আমরা দিতাম হ্যাড নন। দে আর নট পে, আর এর পরে ভার্বের সাথে আইন যুক্ত হয় অথবা ভার্বের V3 হয়, আমরা বলি থাকি আসলে। কারণ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এটা দুইটা রোল প্লে করে। দ্যাট মিনস ডুয়েল রোল প্লে করে, কখনো আইএনজি কখনো V3। আইএনজি হয় তখন যখন সেন্টেন্সটা অ্যাক্টিভে থাকে, আর V3 হয় তখন যখন সেন্টেন্সটা প্যাসিভে থাকে। Heed to their teachers' advice, but the students must be careful in their study lest থাকলে পরে ভার্বটা শুড অথবা মাইট নিতে হবে। তাহলে শুড এবং মাইটের যে কোনো একটি লিখবো, তারপরে ভার্বের বেস ফর্ম। এইভাবে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, আই হোপ দ্যাট ইউ উইল বি গেট গুড মার্কস অ্যান্ড ইউ উইল বি অ্যাকুরেট মার্কস অফ ইউর HSC examination. So far, I know that you have already understood the passage and how can you write the accurate answer in your examination. I have already said. Although if you face any problem, please don't hesitate to contact with me. We are always with you for your better future. We are always with you for your better career. Thank you so much for watching the video. Thank you so much for staying and conducting our class through online. Allah Hafiz.